Hello from Assalamualaikum. I'm Mr. Hamzid Hassan. তোমাদের সাথে শেয়ার করব how to use translation tab public menu A to Z in Microsoft PowerPoint বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা Microsoft PowerPoint এর মধ্যে ট্রান্সলেশন ট্যাব অথবা মেনু A to Z ব্যবহার করতে পারি। কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পরে সেটা করার জন্য আমরা কি করব, কাজটা করার জন্য এখন আমার ট্রান্সলেশন এই টেবিলের ভিতরে আসবো। আসার পরে তো এখন আজকে বলছেন তোমাদের এই ট্রান্সলেশন টেবিল বিষয়টা দেখাবো। তাছাড়া আমার চ্যানেলে ট্রান্সলেশন টেপ ছাড়াও এই ডিজাইন, ইনসার্ট, হোম, ফাইল, তাছাড়া এই পাওয়ার পয়েন্টের একটা বেসিক টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে। তো সেই বিষয়গুলো দেখলে তুমি পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটা মূলত কি বুঝতে পারবে। তো এখন ট্রান্সলেশনের বিষয়টা করার জন্য তো এখানে আমরা ট্রান্সলেশন ট্যাবে বা মেনুতে আসবো। তো এখানে বিভিন্ন গ্রুপ আছে, টাইমিং, পরে ট্রান্সলেশন টু দিস স্লাইড। এখন এই বিষয়গুলো আমরা দেখার জন্য তা প্রথমে আমরা আমাদের এখানে নাম দেওয়া আছে, সেজন্য আমি কিন্তু বিষয়গুলো দেখার জন্য কয়েকটা আমাদের রেখে দিচ্ছি, আমাদের কয়েকটা স্লাইড এখানে এনে রেখে দিয়েছি। এখন এগুলো দিয়ে দেখাবো তোমাদের বিষয়গুলো। তো এখন দেখবো কত সুন্দর করে আমরা ট্রান্সলেশনের বিষয়টা করতে পারি। তো এখন আমরা করার জন্য এখানে কিন্তু বিভিন্ন ট্রান্সলেশন অপশন দেওয়া আছে, বা আমি যদি এখানে ক্লিক করি যে এখানেও দেওয়া আছে, বা যে এদিকে ক্লিক করলে এখানেও বিভিন্ন অপশন দেওয়া আছে ট্রান্সলেশন করার। তো এখন এখান থেকে আমি ধরো ট্রান্সলেশন করা, আমি যদি ধরো এখন ক্রাশ দিলাম, এই ক্রাশ এটা দিলাম, দেওয়ার পরে এখন আমি যদি এটা দেখতে চাই, আমি যদি প্রিভিউ দেই, এই দেখো এটা কিন্তু আমরা প্রিভিউ করে দেখতে পারি। আবার এই স্লাইডটা আসলাম, এই স্লাইডটার মধ্যে ধরো আমি দিলাম কি এই পেস্টিং, এটা দিলাম, দিলে এখন প্রিভিউ দেখলে এই দেখো এরকম পেস্টিং এভাবে আসবে। ব্যাস এখন এরকম আমরা বাকি স্লাইডগুলোর মধ্যে ধরো আমরা আলাদা আলাদা বিভিন্ন দেই। আমি এটার মধ্যে এরকম দিলাম, এটার মধ্যে ধরো আমরা দিলাম কিরকম, এটার মধ্যে আমি ধরো এরকম, আর এটার ভিতরে আমরা দিলাম এটা কিভাবে আসবে, এটা থাকবে আমাদের এভাবে। ব্যাস এখন বিষয়গুলো দেওয়ার পরে এখন কিন্তু আমি এটা প্রিভিউ করে দেখতে পারি, কিন্তু এভাবে না দেখা আমরা যদি আরেকটু সুন্দর করে দেখতে চাই, তো এই যে আমরা এখান থেকে দেওয়া আছে স্লাইড শো, এখানে ক্লিক করি, এই দেখো কত সুন্দর করে এটা আমাদের যে এরকম একটা ট্রান্সলেশন দেখাচ্ছে। আবার আমি যদি আমরা এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, এই দেখো কত সুন্দর করে এটা আমাদের ট্রান্সলেশন দেখাচ্ছে। আবার ক্লিক না করে আমি যদি কিবোর্ড থেকে রাইট অ্যারো প্রেস করি, এই দেখো পরেরটা দেখাচ্ছে। দেখো কত সুন্দর করে আমরা ট্রান্সলেশনের বিষয়টা করলাম। পরেরটা রাইট অ্যারো প্রেস করলে এই দেখো পরেরটা দেখাচ্ছে। বাচ্চাও কিন্তু দেখতে পারি। এর পরেরটা দেখার জন্য আবার রাইট অ্যারো প্রেস করি, এদের এভাবে আমার যে ট্রান্সলেশনের বিষয়টা করলাম হয়ে গেল। এখন আমি কিবোর্ড থেকে স্কিপ প্রেস করি, ব্যাস আবার আগের মতো এসে পড়লো। ব্যাস এগুলো কিন্তু আমরা করতে পারি। এটা হচ্ছে এই বিষয়টা। পর আমরা এটা আমরা দেখলাম কিভাবে করতে হয়। পরে যে আমাদের ইফেক্ট অপশন দেওয়া আছে, ইফেক্ট অপশন দিয়ে এই যে আমি যদি ফ্রম টপ দেই, রিভিউ দিলে এভাবে টপ থেকে বিষয়টা আমাদের এই যে আসবে। টপ থেকে আমি যদি এই রাইট দিই তাহলে রাইট থেকে বিষয়টা আমাদের কাজ করবে, এদের রাইট থেকে কিন্তু বিষয়টা কাজ করছে। ব্যাস এটা আমি দেখতে পাই। চাইলে বরাবর দেওয়া আছে কি ফর বটম, আমি যদি বটম থেকে করতে চাই এদের বটম থেকে, এ দেখো আমাদের বটম থেকে কিভাবে হয়ে গেল বিষয়গুলো। ব্যাস আমাদের যেটা দেওয়া থাকে এটাই আমরা রাখবো। রাখার পরে পরে আমরা ইফেক্ট অপশনসের পর দেওয়া আছে কি সাউন্ড। আমি ধরো এক একটার মধ্যে এক এক সাউন্ড দিতে চাই, এটার মধ্যে আমরা কিরকম সাউন্ড দিব, আমি এখান থেকে কিন্তু এই যে সাউন্ড দিতে পারি। আমি ধরো যে এটার মধ্যে দিলাম কি, এটা আমরা এটার মধ্যে বিভিন্ন কিছু দেওয়া আছে, আমি যদি এটা দেই এদের যেরকম সাউন্ড হয় এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আবার এটার মধ্যে একটা সাউন্ড দিই, কিন্তু আমি যদি অ্যাপ্লাই টু অল দেই তাহলে আমরা এই সাউন্ডটা প্রত্যেকটার মধ্যে চলে আসবে। এটার মধ্যে যাই, এটার মধ্যে সেম সাউন্ড হয়ে গেছে, কিন্তু আমি তো সেম সাউন্ড সেম ইফেক্ট রাখবো না, আমি আলাদা আলাদা রাখবো। সেজন্য এটার মধ্যে আমরা এরকম দিলাম, এটার মধ্যে আমি যদি আলাদা কোনো কিছু দিতে চাই দিতে পারি। ধরো ক্যাশ রেজিস্টার দিলাম, এটা এই যেরকম ভাবে থাকবে। এটার মধ্যে আমরা কিরকম দিব, এটার মধ্যে ধরো আমি এখান থেকে দিলাম কি থিম, এবার থিম দিলে দেখো যেভাবে কিন্তু চলে আসে। পর আবার এটার মধ্যে আমরা কিরকম দিব, এটার মধ্যে ধরো অ্যাপ্রক্স এটা দিব, দিলে এদের এরকম অনুসারে কিন্তু চলে আসছে বিষয়গুলা। সেম এটার মধ্যে আমি কিরকম আমাদের সাউন্ড দিব, এটার মধ্যে ধরো আমি দিলাম কি এখান থেকে পাস, দিলে কিন্তু এটার মধ্যে এরকম সাউন্ড হয়ে গেছে। এখন আমি যে এত সুন্দর করে সাউন্ডের বিষয়টা করলাম, এখন এটা আমি যদি একটু দেখতে চাই, দেখার জন্য আমার যে কোনো একটার মধ্যে আমরা এখানে ক্লিক করবো। সবার প্রথমটার মধ্যে ক্লিক করে এই স্লাইড শো এখানে ক্লিক করি,
কত সুন্দর একটা সাউন্ড এসে কিন্তু এই যে বিষয়টা দেখো আমাদের এখান থেকে ট্রান্সলেশনটা দেখাচ্ছে। আর আমি যদি ক্লিক করি এই দেখো এটা দেখাচ্ছে। বা আমি যদি কিবোর্ড থেকে রাইট অ্যারো প্রেস করি, ওয়াও কত সুন্দর করে দেখো আমাদের বিষয়গুলো দেখাচ্ছে। পরেরটা দেখার জন্য আবার রাইট অ্যারো প্রেস করি, দেখো এভাবে কিন্তু বিষয়গুলা দেখাচ্ছে। স্কিপ করলাম আমরা, ব্যাস এভাবে কিন্তু বিষয়গুলো আমরা চাইলে দেখতে পারি। দেখার পরে এখন আমি যদি বিষয়গুলো আমরা যখন করি, দাঁড়ান এই যে এখানে বিষয়টা আসি, এই বিষয়গুলো করছে না, রাইট অ্যারো প্রেস করি, এখন বিষয়গুলো কিন্তু আমাদের দেখাচ্ছে, কিন্তু বিষয়গুলো কিন্তু একটু তাড়াতাড়ি দেখে ফেলছে। পরেরটা দিলে এ দেখো পরেরটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু বিষয়গুলো দেখাচ্ছে। তো আমরা আমাদের যে বিষয়গুলো আমরা করলাম এগুলো কিন্তু আমরা বলছি কি করতে হয়, এগুলো কিন্তু আস্তে আস্তে আসে। কিন্তু আমি যদি বিষয়টা মানে আমাদের বিষয়টা আমরা যখন করি ট্রান্সলেশন গুলো দেখি তখন কিন্তু এটা খুব তাড়াতাড়ি চলে আসে, কিন্তু আমি চাই যেন একটু আস্তে সময় নিয়ে আসে, তাহলে আমরা স্কিপ দিব। স্কিপ এখানে এটা করে নিলাম, তারপরে এই যে আমরা ডিউরেশনটা সেট করে দিব, তাহলেই হবে। আমি ধরো এটার মধ্যে ডিউরেশন সেট করে দিই, এটার মধ্যে ধরো ডিউরেশন আমি এই যে একটু বাড়িয়ে দিই, এটা আমাদের দেওয়া আছে কম দেওয়া ছিল, আমি ধরো একটু বাড়িয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি এখন আমরা আমাদের অ্যাডভার্টাইজ দিল সবগুলোর মধ্যে, আমি সবগুলো চাচ্ছি না, তো এখন আমি যদি আমরা স্লাইড শো দেই, এটা এরকম তাড়াতাড়ি চলে আসছে, পরেরটাও তাড়াতাড়ি চলে আসছে। এখন আমি যদি আবার এখন আমাদের পরে আমরা যদি এখান থেকে রাইটার প্রেস করি, তাহলে দেখবো আমরা আস্তে আস্তে বিষয়গুলো আসছে। আমি একটু দেখি, দেখো বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে আসছে, কিন্তু আগের বার কিন্তু বিষয়গুলো অনেক তাড়াতাড়ি আসছে, কিন্তু এখন আস্তে আস্তে আসছে কারণ ওই যে আমরা ডিউরেশনটা সেট করে দিছি। এর পরেরটাও কিন্তু এই যে এটাও কিন্তু আমাদের তাড়াতাড়ি আসতেছে, কিন্তু আমরা শুধু ওইটার মধ্যে এখান থেকে আসতে দিচ্ছি, সেজন্য এটার মধ্যে আসতে আসছে। এটাই হচ্ছে মূলত আমাদের এই বিষয়টা। আবার আমি যদি এটা আমরা আবার আগেরটা দিয়ে দিই, তো আবার আমাদের তাড়াতাড়ি আসবে। এটাই হচ্ছে আমাদের এই বিষয়টার কি বাস। দেখার পরে আফটার, এটা কি আফটার দিলে কি কাজ করে, আমি যদি এখন আফটার দেই, এটার মধ্যে আমি ধরো 3 সেকেন্ড এ ধরো দিয়ে দিলাম, এটার মধ্যে আমি ধরো 3 সেকেন্ড এখানে দিয়ে দেই, ব্যাস এটার মধ্যে আমি ধরো এভাবে 3 সেকেন্ড দিয়ে দেই, 3 সেকেন্ড 3 সেকেন্ড। তো এখন আমি যদি এভাবে এগুলোর মধ্যে এভাবে যে দিয়ে দিলাম, দেওয়ার পর আমি যদি এই যে স্লাইড শো এর মধ্যে এখানে ক্লিক করি, তাহলে কি কাজ করবে, আমরা এটা দেখাবেন, এটা দেখানোর পরে অটোমেটিকলি সেম পরের যে লাইটটা আছে সেটা আমাদের দেখার জন্য সেটা ক্লিক করতে হবে না, সেটা অটোমেটিক 3 সেকেন্ড পরে চলে আসবে। আমি একটু দেখি, এটা কিন্তু হলো। এখন আমরা একটু ওয়েট করি, দেখবো পরেরটা অটোমেটিক 3 সেকেন্ড পরে চলে আসছে। এ দেখো চলে আসছে, আমরা কিন্তু ধরছি না কোনো। এই যে ধরো পরেরটা চলে আসছে, আমি একটু ওয়েট করি, এই যে আমরা কিন্তু অটোমেটিক 3 সেকেন্ড পরে পরেরটা চলে আসছে। একটু ওয়েট করি, এই দেখো কত সুন্দর করে কিন্তু 3 সেকেন্ড পরে আমরা পরের স্লাইডটা এভাবে চলে আসে। ব্যাস এটাই হচ্ছে মূলত আমাদের এই আফটারের বিষয়টা। ব্যাস এইভাবে কিন্তু আমরা আমাদের বিষয়গুলো করতে পারি। ব্যাস আমরা এই বিষয়টা আজকে ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওতে আমি তোমাদের পরের মেনু বা টেপগুলো সম্বন্ধে আলোচনা করবো। ব্যাস তবে আমি সেটা কাজটা করতে পারি, এবং আমরা খুব সহজে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে আমাদের ট্রান্সলেশন দিয়ে বর্তমান মেনু রেটিজে ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন এবং সাথে শেয়ার করবে।